আম্মা আজকে কি বিরিয়ানি রান্না করব? না না, তুমি লাউ দিয়ে মাছ রান্না করো। এই শোনো না, মা বললো যে লাউ দিয়ে মাছ রান্না করতে, আমি কি সাথে একটু বিরিয়ানিও রান্না করব? আমাদের বাসায় বিরিয়ানি কেউ পছন্দ করে না। মা যেটা বলছে সেটাই রান্না করো। ঠিক আছে। হ্যাঁ মা বলো। কি করতেছিস মা? এই তো মা খাবার শেষে প্লেট বাটি ধুইতেছি। কি রান্না করেছিস? এই তো মা লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তুই কি সবসময় লাউ, ঢেঁড়স, পটল, বেগুন এগুলাই রান্না করিস? বিরিয়ানির কথা তো কখনো শুনি না। তোর না বিরিয়ানি অনেক পছন্দ? হ্যাঁ মা, বিরিয়ানি তো সপ্তাহে 3 দিন রান্না করে, বিরিয়ানি ছাড়া কি আমার চলে? তুমি জানো না বিরিয়ানি ছাড়া আমি খেতে পারি না। আচ্ছা মা থাকো, ঘরের অনেক কাজ বাকি আছে, পরে কথা বলবো। আল্লাহ হাফেজ। ঠিক আছে মা, রেখে দে। মার কাছে ভোট দিয়ে বদনাম করা শেষ? বদনাম করে শান্তি পাইছো? না মা, আপনি এমন করে বলতেছেন কেন? আমি তোমার কাছে কোনো বদনাম করি না, আমি এমনি কথা বলতেছিলাম। হইছে, আমাকে বুঝাইতে আইসো না, আমি সব বুঝি। আরে কি শুরু করছো তোমরা? তোমগো লিগা ঘরটার ভিতরে 2টা মিনিট এক জায়গায় বসে থাকা যায় না। এর লিগে আমার ঘরের ভিতরে থাকতে ভাল লাগে না। দূরও বাইরে যামুগা। নে আরো চিল্লাচিল্লি কর, শান্তিতে বসতেও দিলি না তো ছেলেটাকে, বের করে দিলি তো ঘর থেকে। এই কই গেলা? এদিকে আসো তো, একটু কথা আছে। সরি, আমার ভুল হয়েছে। মা এখন থেকে যা বলবে আমি সব মেনে নিব। না না, তুমি মায়ের সাথে যা করছো ঠিকই করছো, কিন্তু তুমি একটা কাজ সবচেয়ে বড় ভুল করছো। আমি আবার কি ভুল করছি? তোমার যে বিরিয়ানি পছন্দ, তুমি আজকে পর্যন্ত আমার একটা দিনও এই কথাটা বললা না। তো কি করব, এই ঘরে তো কারোই বিরিয়ানি পছন্দ না। সবার পছন্দ না তো কি হয়েছে? তুমি তো একটাবারের জন্য অন্তত পক্ষে আমারে বলতে পারতা। এই দেখো, আমি তোমার জন্য বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসছি। সত্যি? আজকে বিরিয়ানিটা বাইরে থেকে নিয়ে আসছি, কিন্তু কালকে আমি নিজের হাতে ইউটিউব দেখে তোমার জন্য রান্না করে দিব, ঠিক আছে? তাই? হঠাৎ এত কিছু? আমার বউ যদি আমার পরিবারের প্রতিটা সদস্যর প্রতি খেয়াল রাখতে পারে, তাহলে আমার বউয়ের প্রতি খেয়াল রাখা স্বামী হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য। এই নাও বিরিয়ানিটা, তুমি এবার খেয়ে নাও। এখন আমি বাবাকে বলতে পারবো বাবার মতো যত্ন করার মতো একজন স্বামী পেয়েছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।